नमस्कार बंधुरा आमी संजीत सरकार तोमरा देखछो संजीत स्टाडी सेंटर। आजकेर এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিএ ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার অর্থাৎ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য, বিশেষত যাদের এডুকেশন বিষয়টি মাইনরে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে এডুকেশন মাইনরের সম্পূর্ণ সিলেবাস, নম্বর বিভাজন এবং মডেল ভিত্তিক যে গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে তার একটি সংক্ষিপ্ত ধারণা এই ভিডিওতে আমি উপস্থাপন করব। তাই ভিডিওটি না কেটে তোমরা শেষ অবধি দেখো, উপকার অবশ্যই পাবে। আমার বলা কথাগুলো তোমরা মনোযোগ সহকারে শোনো, তাহলে তোমরা বুঝতে পারবে এডুকেশন মাইনরে কি কি রয়েছে। তো বেশি দেরি করব না, সরাসরি আমরা মূল ভিডিওতে যাব। বন্ধুরা, তোমাদের এডুকেশন মাইনরে 75 নম্বরে পরীক্ষা হবে, যেখানে 25 নম্বর তোমাদের ইন্টারনাল, বাকি 50 নম্বর যে লিখিত পরীক্ষা হবে সেখানে কিন্তু তোমাদের 1 নম্বরে 10টি প্রশ্নের উত্তর করতে হবে, যেটাকে এমসিকিউ বলা হয়, মাল্টিপল চয়েস কোশ্চিন, যেখানে 4টি অপশান থাকবে, তোমাদের সঠিক অপশানটিকে টিক করতে হবে। আর তোমাদের 10 নম্বর মানের প্রশ্ন লিখতে হবে 4টি, এই 4 10 40 আর 10টি ছোটো প্রশ্ন, 50 নম্বর তোমাদের লিখিত পরীক্ষা হবে। তো এবার আমরা দেখে নেব কটি মডিউল রয়েছে এবং মডেল ভিত্তিক আলোচনাগুলো আমি তোমার সামনে পরিবেশন করব। তো তোমরা ভিডিওটি দেখো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানাবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখবে পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক আজকের মডেল ভিত্তিক প্রশ্নগুলো নিয়ে আলোচনা এবং সিলেবাস নিয়ে আলোচনা। বন্ধুরা, তোমরা ফার্স্ট সেমিস্টারে এডুকেশন মাইনরে পড়েছিলে শিক্ষার সঙ্গে দর্শনের সম্পর্ক, আর সেকেন্ড সেমিস্টারে তোমরা পড়বে সোশিওলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, যেটাকে বাংলা করলে হয় শিক্ষার সঙ্গে সমাজ দর্শনের সম্পর্ক। তোমাদের টোটাল 4টি মডিউল রয়েছে। মডিউল 1 শিক্ষা ও শিক্ষাগত সমাজবিজ্ঞান, অর্থাৎ ইংলিশে বললে মডিউল 1-এ এডুকেশন অ্যান্ড এডুকেশনাল সোশিওলজি। এখান থেকে তোমরা যে যে টপিকগুলো পড়বে, শিক্ষা ও শিক্ষাগত সমাজবিজ্ঞান, শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অর্থ, শিক্ষার সমাজবিজ্ঞানের অর্থ, সমাজবিজ্ঞান এবং শিক্ষার মধ্যে সম্পর্ক, খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা, এবং শিক্ষার সমাজতাত্ত্বিক নির্ধারক। অর্থাৎ এই কটি মডিউলটা তোমাদের পড়তে হবে। প্রত্যেকটাই কিন্তু ইংলিশে তোমরা সিলেবাস দেখলে পেয়ে যাবে, আমি তোমাদের বঙ্গানুবাদ করে বলছি। তো শিক্ষা ও শিক্ষাগত সমাজবিজ্ঞান রয়েছে, শিক্ষামূলক সমাজবিজ্ঞানের অর্থ রয়েছে, শিক্ষার সমাজবিজ্ঞানের অর্থ রয়েছে, সমাজবিজ্ঞান এবং শিক্ষার মধ্যে সম্পর্ক রয়েছে, শিক্ষার সমাজতাত্ত্বিক নির্ধারক রয়েছে। এখান থেকে যেরকম টাইপের প্রশ্ন হতে পারে কি, সমাজবিজ্ঞান বলতে কি বোঝো, সমাজবিজ্ঞান ও শিক্ষার মধ্যে সম্পর্ক বিস্তারিত আলোচনা করো। আবার এরকম প্রশ্ন হতে পারে শিক্ষার সমাজতাত্ত্বিক নির্ধারক সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আবার এরকম একটি প্রশ্ন হতে পারে সমাজবিজ্ঞান কিভাবে শিক্ষাকে প্রভাবিত করে, এরকম টাইপের প্রশ্নগুলো হতে পারে। আমি যে যে প্রশ্নগুলো বলছি মুখে, সেগুলো তোমরা খাতার মধ্যে নোট ডাউন করে নাও, আর মডেল ভিত্তিক সেই প্রশ্নগুলোকে তোমরা প্রথম থেকেই পড়া শুরু করো। পরবর্তীতে আমি তোমাদের কিন্তু ফাইনাল সাজেশন দিয়ে দেবো। তো যে যে প্রশ্নগুলো বললাম নিশ্চয়ই মনে আছে। এবার চলো মডেল 2। মডেল 2-তে রয়েছে কালচার অ্যান্ড এডুকেশন, অর্থাৎ সংস্কৃতি ও শিক্ষা। এখানে তোমাদের যে টপিকগুলো রয়েছে, সংস্কৃতি ও সমাজের মধ্যে অর্থ, উপাদান এবং সম্পর্ক। আবার সাংস্কৃতিক পিছিয়ে পড়া এবং সাংস্কৃতিক পরিবর্তন, সংস্কৃতি সংরক্ষণ এবং সংক্রমণে শিক্ষার ভূমিকা। এখানে একটু স্পেলিং মিস্টেক রয়েছে। তো এই পার্ট থেকে বা এই মডেল থেকে তোমাদের যে যে প্রশ্নগুলো পড়তে হতে পারে, শিক্ষা কিভাবে সাংস্কৃতিক পরিবর্তন আনতে পারে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সংস্কৃতির সংরক্ষণ এবং সংক্রমণ সম্পর্কে যা জানো লেখো। সাংস্কৃতিক সঞ্চালনের বিভিন্ন ভঙ্গিমাগুলি লেখো। শিক্ষা কিভাবে সংস্কৃতিকে এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে সঞ্চারিত করতে পারে। সাংস্কৃতিক ব্যবধানের কারণগুলো সংক্ষেপে উল্লেখ করো। সংস্কৃতি এবং শিক্ষার মধ্যে সম্পর্কগুলি উল্লেখ করো। সংস্কৃতির উপাদানগুলি সংক্ষেপে আলোচনা করো। তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু মডেল 2 থেকে তোমাদের হওয়ার সম্ভাবনা রয়েছে। এই প্রশ্নগুলো নোট ডাউন করে অবশ্যই তোমরা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করতে শুরু করে দাও প্রথম থেকেই। এইবার চলে আসো তোমরা মডেল 3-তে, অর্থাৎ সোশ্যাল গ্রুপ অ্যান্ড সোশ্যালাইজেশন, অর্থাৎ বাংলা করলে সামাজিক গোষ্ঠী এবং সামাজিকীকরণ। এখান থেকে তোমরা যে যে বিষয়গুলো পড়ছো বা টপিকগুলো পড়ছো, সেটা হচ্ছে সামাজিক গোষ্ঠীর অর্থ এবং প্রকারভেদ। সামাজিক গোষ্ঠী কটা রয়েছে, প্রাথমিক গোষ্ঠী রয়েছে এবং মাধ্যমিক বা গৌণ গোষ্ঠী রয়েছে। এই টোটাল পার্টটা কিন্তু তোমাদের পড়তে হবে। এবং রয়েছে সামাজিকীকরণ, অর্থাৎ এখানে তোমাদের শিক্ষার অর্থ, বৈশিষ্ট্য, কারণ এবং প্রভাব পড়তে হবে। তো এই মডেল থেকে যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে, যেরকম সামাজিকীকরণের শিক্ষাগত প্রভাব কী, বা সামাজিকীকরণের বিভিন্ন কারণ চিহ্নিত করো। একটি প্রাথমিক সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্যগুলি কী কী। একটি শিশুর সামাজিকীকরণে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। সামাজিকীকরণের বিভিন্ন দিকগুলি আলোচনা করো। প্রাথমিক গোষ্ঠী ও গৌণ গোষ্ঠী কাকে বলে, এদের বৈশিষ্ট্য এবং পার্থক্যটা মোস্ট ইম্পর্ট্যান্ট। সামাজিকীকরণের ধারণাটিকে এর অন্তর্নিহিত অর্থসহ ব্যাখ্যা করো।
তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে এই পার্ট থেকে। যে প্রশ্নগুলো বললাম এগুলো কিন্তু অবশ্যই নোট ডাউন করে নেবে। তোমাদের লাস্ট মডিউল 4 সোশ্যাল চেঞ্জ অ্যান্ড এডুকেশন, বাংলা করলে হচ্ছে সামাজিক পরিবর্তন ও শিক্ষা। এখানে তোমরা যে সমস্ত টপিকগুলো পড়ছো, সামাজিক পরিবর্তনের অর্থ, বৈশিষ্ট্য, কারণ, সামাজিক পরিবর্তনে শিক্ষার ভূমিকা, সামাজিক স্তরবিন্যাস টপিকটা পড়ছো, সামাজিক স্তরবিন্যাসে শিক্ষার অর্থ, বৈশিষ্ট্য এবং ভূমিকা, সামাজিক গতিশীলতা পড়ছো, এর অর্থ, বৈশিষ্ট্য এবং প্রকারভেদ। এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো হতে পারে, সামাজিক স্তরবিন্যাসের ভিত্তিগুলি বা বিভিন্ন দিকগুলি সম্পর্কে আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। তারপরে সামাজিক স্তরবিন্যাস বলতে কী বোঝো, উদাহরণ সহ সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন রূপ দেখাও, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সমাজবিজ্ঞান কিভাবে শিক্ষাকে প্রভাবিত করে, শিক্ষা কিভাবে সামাজিক পরিবর্তন আনে তা আলোচনা করো। রাজনীতি কিভাবে সামাজিক পরিবর্তনকে প্রভাবিত করতে পারে, সামাজিক গতিশীলতা কী, এর প্রকারভেদ সহ আলোচনা করো। তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু মডিউল 4 থেকে হতে পারে। তো এই প্রশ্নগুলো তোমরা নোট ডাউন করে অবশ্যই প্রথম থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। এবং এই যে 4টা মডেল রয়েছে, এই টপিকগুলো ঠিকঠাক করে পড়লে তোমরা এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন পেরে যাবে, যদি তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে পড়তে পারো। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো রেডি করো, যে প্রশ্নগুলো আমি বললাম। আমি পরবর্তীতে তোমাদের সামনে ফাইনাল সাজেশন তুলে ধরবো, ঠিক যেভাবে তোমরা ফার্স্ট সেমিস্টারে কমন পেয়েছিলে সেকেন্ড সেমিস্টারেও কমন পাবে। অবশ্যই তোমরা সেই প্রশ্নগুলো ভালো করে লক্ষ্য রাখবে। বাট তার আগে যে কথাগুলো আমি বললাম, যে মডেলগুলো আমি বুঝিয়ে দিলাম, যে প্রশ্নগুলো আমি মডেল ভিত্তিক আলোচনা করলাম, সেগুলো অবশ্যই তোমাদের রেডি রাখতে হবে। তাহলে তোমরা অনেকাংশেই কিন্তু এগিয়ে থাকবে অন্য ছাত্রছাত্রীদের থেকে। তো তোমরা এখন থেকেই পড়াশোনা শুরু করে দাও। আর যদি কোনো ছাত্রছাত্রী অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে চাও বা আমার কাছ থেকে নোটস নিতে চাও বা অনলাইনে টিউশন পড়তে চাও বা অফলাইনে টিউশন পড়তে চাও, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারো 7384384758 নম্বরে। তো আজকের ভিডিও ছিল এই অবধি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও। তোমাদের কী কী বিষয়ে সাজেশন বা কী কী সিলেবাস নিয়ে আলোচনা করলে সুবিধা হবে অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।